আজকের রেসিপি পারফেক্ট জালিদার ধোকলা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে বানাবো ধোকলা। তো অনেকেরই অনেক রকম সমস্যা, ধোকলা বানাতে গিয়ে নরম হয়, পারফেক্ট হয় না। তো এর মাপটা কিন্তু খুবই জরুরি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ বেসন। তো বেসনটা খুব সুন্দর করে চেলে নিতে হবে, তাহলে কি হবে, ভেতরে দানা দানা বা গুটলি থাকবে না। এই যে আমি 1.5 কাপ বেসন নিলাম, এটাকে সুন্দর করে চেলে নেব। তো বেসনটা তো চেলে নিয়েছি, এবার দিয়ে দেব 1 চামচ চিনি, দেব হলুদ, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। এই যে আমি একটু আদা এটা কুড়ে নিচ্ছি। এবার আদা সহ সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই যে ওই কাপেরই 1 কাপ আমি জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব আর এটা মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু সুন্দর করে আমার ব্যাটার বানিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার এই যে ব্যাটারটা এরকম হবে। মাপটা ওই যে বললাম 1.5 কাপ, যদি ময়দা বলছি 1.5 কাপ বেসনের সঙ্গে 1 কাপ জল হয়ে গেল। এবার দিয়ে দেবো একটা ইনো। তো তার আগে আপনারা যে কোনো বাসন নিতে পারেন, আমার এখানে ইডলির বাসনটাই ভালো মনে হয় তাই এটা নিলাম, আর অ্যালুমিনিয়ামের হলে সব থেকে ভালো হয়। আমি ওই যে ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এটা একটু গরম হবে। আর ততক্ষণে আমি ইনোটা দেবো, কিন্তু জলটা একটু গরম হলে তবে এই ইনোটা দেবো, আগে থেকে দিলে কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, জলটা আমার তো বসিয়ে দিয়েছি, গরম হয়েই গেছে। এবার ইনোটা দিয়ে দিলাম। ইনো দিয়ে ওর উপরে একদম একটুখানি অ্যাক্টিভ করার জন্য অল্প জল দিলাম, একদম হাতে করে। এবার সুন্দর করে আবার এটা মিশিয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, হালকা তেল ব্রাশ করে নিয়েছি, উঠতে সুবিধা হবে, আর এমনিতেও উঠে যাবে, কোনো সমস্যা হবে না। এটাতে এবার এটা ট্রান্সফার করে দিলাম, পুরোটুকু সুন্দর করে দিয়ে দেবো। তো সবটুকু ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু সেট করে নেব। জলটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার এই যে বাটিটা যেটা বসিয়ে নিয়েছি, এটা আমি এতে দিয়ে দিলাম। এই দিয়ে এবার ঢেকে দেবো এটাকে 20 থেকে 25 মিনিট। 20 মিনিট হলেই হয়ে যাবে, বেশি তো না, অল্প আমার। এই ভালো করে আটকে দেবো এটাকে। তো 25 মিনিট পর চলুন দেখা হচ্ছে। তো বন্ধুরা, বলে তো দিলাম 25 মিনিট পর ফিরছি, কিন্তু ভাবলাম তার মধ্যে আমি ওর চাটনিটা বানিয়ে নিই, মানে চিনির চাশনিটা বানিয়ে নিই। তো আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম প্রথমে। এবার দিয়ে দেব সর্ষে, এবার দিয়ে দেবো কিছু কারি পাতা। তো সঙ্গে সঙ্গে দিলে কি হবে, এই চিনির চাশনিটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু রসটা ঢুকবে ভালো করে। এবার দিয়ে দেবো কারি পাতা, ঢেকে দিই, নাহলে ওর খুব অসুবিধা হয়, এটা ছিটে আসে। দিয়ে দিলাম, দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। ব্যাস, হালকা একটুখানি যে ভেজে নিলাম, কারি পাতা সবগুলো একটুখানি ভাজা ভাজা মতো হয়ে যাবে হালকা। এবার দিয়ে দেবো এতে জল। এবার জল দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা দিয়ে দিই। যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকমভাবেই চিনিটা দিতে পারে। ব্যাস, আমি 4 চামচ চিনি দেবো এখানে। এবার এটাকে একটুখানি জাল করে নেব। আর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা আমি বেশি দেবো না, অল্পই দেবো। যারা বেশি পছন্দ করেন, বেশি ভালো, তারা একটু বেশি দিলেই পারেন। এই যে দিয়ে দিলাম।
তো বন্ধুরা চলুন দেখে নিই একটু। তো আমার এখনও কিন্তু 25 মিনিট হয়নি, 20 মিনিটও কমপ্লিট হয়নি, তাও একবার দেখে নিই। এই দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, এতে কিন্তু একটুও লেগে নেই। তো একটুখানি ঢেকে রেখে দেবো। তো আমি নামিয়ে নিয়েছি, ওই 1-2 মিনিট মতো রেখে এবার এটাকে কেটে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে না। এবার এটাকে আমরা কেটে নেব। তো আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এবার চলুন চাশনিটা দিয়ে দিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, আর উপর থেকে যে চিনির শিরাটা বা চাশনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আর আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।